শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক উল্টো পাশে এবং এখানে বর্তমান যে সিচুয়েশন সেটা যদি আপনাদেরকে দেখাই, এখানে যারা আন্দোলনকারী তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগিয়েছে এবং আমরা দেখেছি সেখান থেকে যে আগুনের ফুলকি সেটি দিয়ে কিন্তু এখানকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে এবং এখানে একটি পুলিশ বক্স ছিল সেটির মধ্যেও কিন্তু ইতিমধ্যে আগুন লাগিয়েছে তারা। এবং যে বিষয়টি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, তাদের আন্দোলনের কারণে কিন্তু ইতিমধ্যে এই রোডের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না। পাশাপাশি আমরা দেখেছি বিন্টু রোডের যে মোড়টা রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দেখা গেছে খুব সতর্ক অবস্থানে তারা সেখানে অবস্থান নিয়েছিল। তবে যেটি আপনাদেরকে দেখাতে চাই, এই মুহূর্তে সামনে থেকে তাদেরকে তাদের যে কর্মকাণ্ড, আন্দোলনের যে কর্মকাণ্ড সেটি দেখানো সম্ভব হচ্ছে না, কারণ তারা কোনো গণমাধ্যম কর্মীকে দেখলে কিন্তু গণমাধ্যমের উপর তারা চড়াও হয়ে যাচ্ছে। সেজন্য কিন্তু আমরা কিন্তু কোনো তাদের সামনে যেতে পারছি না এবং বারবার গণমাধ্যম কর্মীরা তাদের সামনে গিয়ে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করলেও কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল হসপিটালের বিপরীত পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যে বিষয়টি শেষ পর্যন্ত দেখেছি যে তারা কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বেশ কয়েকটি গাড়ি তারা পুড়িয়েছে এবং সেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু তারা বারবার হামলা চালিয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের ধোঁয়া যেটি আকাশে দেখা যাচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে আশপাশের তারা যাই পাচ্ছে রাস্তাঘাটে সেগুলো কিন্তু তারা পুড়িয়ে দিচ্ছে। এবং এই ছিল আপাতত আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি।